মেঘ ভাঙা বৃষ্টিতে আচমকা এমন ঢলের পর পাকিস্তানে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা। বন্যা হলে সাধারণত পানিতে তলিয়ে থাকে সবকিছু, কিন্তু এ ঢলের শক্তি এতটাই ছিল যে গাড়ি, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কিছুই আর অক্ষত নেই। প্রাণ গেছে ৩ শতাধিক মানুষের, এখনো নিখোঁজ অনেকে। ভয়াবহ সে দৃশ্য ভুলতে পারছেন না পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা আক্রান্ত এলাকার বাসিন্দারা। এখনো সবাই আতঙ্কের মধ্যে আছে। গেল রাতে বাড়িতে ফেরার পর আশঙ্কায় আছি কখন আবার বন্যার পানি আমাদের ভাসিয়ে নিয়ে যায়। এখানে কেউ ঘুমাতে পারছে না, বিশেষ করে পরিবারের ছোট্ট সদস্যরা বেশি ভয় পাচ্ছে। বাড়িঘর লন্ডভন্ড হয়ে যাওয়ায় পাহাড়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন অনেকে। বন্যার পানি যখন হঠাৎ করেই আমাদের ঘরবাড়িতে ঢুকে পড়ে, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সবকিছু ছেড়ে আমরা তখন পাহাড়ে উঠে পড়ি। এখনো আমরা পাহাড়েই আছি। শুক্রবার শুরু হওয়া এই বন্যা ছড়িয়েছে পাকিস্তান ও ভারতের কাশ্মীর ছাড়াও নেপালের কিছু অংশে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। উদ্ধার অভিযানে কাজ করছে কয়েক হাজার উদ্ধারকর্মী। আটকে থাকা মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে, খুঁজে বের করা হচ্ছে নিখোঁজদেরও। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকারী সংস্থাগুলো বলছে, ভারী বৃষ্টি ও ভূমিধসে বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, কঠিন হচ্ছে ত্রাণ পাঠানো। বন্ধ হয়ে গেছে বেশিরভাগ এলাকার সড়ক। উদ্ধারকর্মীরা দুর্গম অঞ্চলে তৎপরতা চালাচ্ছেন পায়ে হেঁটেই। বর্ষা মৌসুমে এ অঞ্চলে প্রায় সময় ঘটে ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ। দেখা দেয় হঠাৎ বন্যা ও ভূমিধসের মতো ঘটনা। HROV, স্টার নিউজ।